আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশি একটা ভালো নাই, কারণ আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, তার জন্য দুঃখিত। অনেকদিন যাবত কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ অনেক ঝামেলায় আছি, তার জন্য কোনো ভিডিও নিতে পারি না। হঠাৎ করে আমরা প্ল্যান করলাম মুরগিপুরে খাবো, আর মুরগিপুরে খাওয়াটাকে বলা হয় বারবিকিউ। আর সব ছোট বাচ্চারা মিলে সবাই একসাথে হয়ে গেলাম, হয়ে যাওয়ার পর এক এক করে সবাই চাঁদা নিয়ে নিলাম। আর যার যত ইচ্ছা সে তত টাকাই দিল, কারণ থেকে জোর করে টাকা নেওয়া হয় নাই। আর আমাদের টাকা হয়ে যায় প্রায় 2000-এর মতো। আর আমরা প্রথমে চলে আসছি পোল্ট্রির দোকানে, এখান থেকে পোল্ট্রি কিনবো। আর আমরা এক এক করে 3টা পোল্ট্রি মুরগি কিনে নিলাম। তো দেখতেছেন রাকিবুলের হাতে 3টা পোল্ট্রি মুরগি। আর এই মুরগিগুলো এখন আমরা পাল্লাতে মাপবো কত কেজি ওজন হয়। মাপার পরে দেখতে পারলাম মুরগিগুলা 5 কেজি প্লাস হয়। মাপা শেষ করে আমরা মুরগিগুলা দিয়ে দিলাম ড্রেসিং করার জন্য। তো দেখতে দেখতে আমাদের ড্রেসিং করাও শেষ হয়ে যায়। তো দেখতেছেন। তো গাইস এখন আমরা চলে যাবো যে কোনো মুদিমালের দোকানে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম মুদিমালের দোকানে, আর এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। তো আপনারা দেখতেই পারবেন কি কি কিনি। তো গাইস আমরা এখন চলে আসছি কাঁচা বাজারে। তো কাঁচা বাজার থেকে আমরা কিনে নেব লেবু। তো গাইস দেখতেছেন লেবুগুলো অনেক তাজা, আর আমরা এখান থেকে দেখে দেখে ভালো লেবুগুলো আমরা নিচ্ছি আমাদের জন্য। অবশেষে আমাদের সবকিছু কেনাকাটা শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অবশেষে সবকিছু বাড়ি থেকে কেটে নিয়ে আসলাম দোকানে। আর এদিক দিয়ে কিন্তু আমাদের রাত হয়ে গেল প্রায় 10টা। আর আমরা এখন থেকে আমরা আমাদের কাজ শুরু করব। তো দেখতেছেন মাংসগুলো খুব ভালোভাবে ধুইতেছি। তো এখন আমরা কাঠে আগুন দেবো, আগুন দেওয়ার পরে এগুলা কয়লা হবে। আর আমরা কিছু কয়লা সংগ্রহ করি, সেইগুলা দিয়ে আমাদের মুরগি পুরা হবে না, তার জন্য এই কাঠগুলা পুরে আমরা আরো কয়লা তৈরি করবো। তো দুটা মিলে প্লাস করে তো অবশ্যই আমাদের মুরগি পুরা লাস্ট পর্যন্ত সম্পূর্ণ হবে আশা করা যায়। এখন চলে আসলাম মাংসের মশলা বানানোর জন্য। তো দেখতেছেন রাকিবুল, আমি, হাসান 3জনে মিলে মাংসর মশলা তৈরি করতেছি। মশলা তৈরি হয়ে গেলে আমরা চলে যাব দ্বিতীয় চ্যাপ্টারে মুরগি পুরার কাজে। ফাইনালি আমাদের মাংসের মশলাগুলো তৈরি হয়ে গেছে। তো আমরা এখন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশাবো। এক এক করে প্রত্যেকটা মাংস দিয়ে আমরা মশলা ভালোভাবে লাগাই দিছি। তো আপনারা দেখতেছেন আমাদের মাংসের সাথে মশলাগুলো মিশানোর কাজ শেষ। তো আমরা দেখতেছেন এক এক করে মাংস আমরা খাসাতে নিচ্ছি, পুরার জন্য রেডি করতেছি। তো এটাকে অনেকে খাসা বলে, অনেকে অনেক নাম বলে, আমরা দিয়ে সবাই খাসাই বলে, তাই আমি এটা ভিডিওর সাথে খাসাই বলতেছি। ফাইনালি আমাদের মুরগি পুরার প্রথম চ্যাপ্টারে আমাদের সব কাজ শেষ। তো দেখতেছেন খাসা তো আমাদের মুরগি বান্ধা হয়ে গেছে। তো এখন আমরা কাজ শুধু কয়লা রেডি করা। আর এদিক দিয়ে হাসানে বাওয়াইতে বাওয়াইতে কয়লা গুলা রেডি করে ফেলতেছে। তো হাসান বাওয়াইতে বাওয়াইতে হয়তো ঘেমে গেছে। তো এখন আমি হালকা বাওয়াবো। তো আমি তো একটু একটু কাজ করছি, তো আপনারা দেখছেন পুরো ভিডিওতে। তো এখন আমি খাসাটা নিয়ে যাব আমরা আগুনের পার। তো দেখতেছেন আগুনের পার বলতে কয়লার কাছে। তো আমরা যেখানে চুলাটা আছে এখানে নিয়ে খাসাটা দিব উপরে, আর আমরা উপরে দেওয়া ইচ্ছা মতন বাউ দেবো। তো দেখতেছেন কয়লাগুলা লাল হয়ে গেছে। তো দিলাম বিসমিল্লাহ কয়ে বসে। তো এখন শুধু বাউ চলবে, বাউ যে হাসানে বাউ দিতে আছে কতক্ষণ পরে, আমি বাউ দেবো কতক্ষণ পরে, এক এক করে সবাই মিলেমিশে বাউ দেবো আর কি। যারা মুরগি পুরে খেতে চান তারা অবশ্যই একটা ফ্যান রেডি রাখবেন, টেবিল ফ্যান। আর আমরা টেবিল ফ্যান কোনো ছিল না বলে আমরা ইচ্ছা মতন বাউ দিছি সবাই মিলে। আর বাউ দিতে সবাই হয়ে যায় ক্লান্ত এক এক করে। আর আমরা শারমিনের জামাই আল্লাহর যতই ক্লান্ত হয়ে আমাদের থামা যাবে না, কারণ আমাদের কাছে নাই কোনো টেবিল ফ্যান যে আমরা ফ্যান লাগিয়ে আমরা বসে থাকবো, এরকম কোনো ব্যবস্থা নাই। তো আমাদের কাছে ফ্যান নাই, তার জন্য ইচ্ছা মতনে বাউ চলছে, এক এক করে সবাই বাউ দিতেছে। মুরগি পুরে খাবা, কষ্ট করবা না, এত সোজা মুরগি পুরে খাওয়া। সত্যি কথা বলতে সবাই মোটামুটি অনেক কষ্ট করছে, তার থেকে সব থেকে বেশি কষ্ট করছে আমাদের হাসানে। তো হাসান তো ইচ্ছা মতন বাউ দিছে, এবং কি সবকিছু আয়োজনও করছে হাসান এক হিসেবে ধরতে গেলে। আমি শুধু শুভা, আর কোনো কিছু নাই, আমি শুধু কেনাকাটা করছি, এছাড়া অন্য কিছু করি নাই। তো দেখতেছেন মুরগিগুলোর মাঝে হাসান আবার দ্বিতীয়বার মশলা লাগাইতেছে, আর মশলা লাগাইলে আরো সুন্দর করা ভাজা হয়। তো দেখতেছেন আমাদের প্রথম খোলাটা কিন্তু হয়ে যায় ফাইনালি। দেখে তো পানি চলে আসছে, কিন্তু এখন খেতে পারবো না, কারণ সবগুলো একসাথে হলে আমরা খাওয়ার একটা চুক্তিবদ্ধ করছি সবাই মিলে। সবগুলো একসাথে না হলে কেউ একটু খেতে পারবে না। আমাদের প্রথমবার কিন্তু হয়ে যায়। তো আমরা এখন দ্বিতীয়বারের জন্য আবার মুরগিগুলো রেডি করতেছি পুরার জন্য। তো দেখতেছেন খাঁচাতে আমরা মুরগি এক এক করে দিতেছি, আর ওই দিক দিয়ে মাসুক ইচ্ছা মতন বাউদি কাঠগুলারে কয়লা বানাচ্ছে। তো দেখতেছেন তো আমরা দ্বিতীয়বারের জন্য খাঁচা নিয়ে আসছি আগুনের পারে। তো আমরা এখন এটার উপরে বসাবো। তো দেখতেছে ফাইনালি বসে ফেলতেছি। তো এখন মাসুকে বাউ দিতেছে, তো ইচ্ছা মতন বাউ দিতেছে, সবাই বাউ দিতেছে আর কি। একটু কামচুরি করছে আর কি জামালে বেশি। জামার হলো ছোট ভাই মানুষ, একটু কামচুরি করতেই পারে, তার জন্য আমরা কোনো কষ্ট পাই নাই। জামালে বসে আছে অন্য দিক দিয়ে, সে শুধু বাইরের খুঁজতেছে, আর আমরা দিক দিয়ে কাজ করতে করতে একটা আধা মরা হয়ে যাইতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওতে জুড়ে যে কে বেশি কাজ করতেছে। সিয়াম ওই দিক দিয়ে কিন্তু বাউ দিতেছে। সত্যি কথা বলতে সিয়াম কিন্তু একটু ভদ্র একটা আমার ছেলে, তাকে যেভাবে বলে সেভাবে কাজ করে। গাইস দেখতেছেন আমরা তৃতীয়বারের জন্য খাঁচা রেডি করতেছি, আর এইগুলো দেখলে কি মাথা ঠিক থাকে? তো গাইস ফাইনালি আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলা পুরা শেষ হয়ে যায়। তো দেখতেছেন লাস্টবারের জন্য আমি নিয়ে যাচ্ছি এটা দোকানের ভিতরে। তো আমাদের পুরা কিন্তু সবগুলা কমপ্লিট হয়ে যায়। তো আমরা এখন খাওয়ার পালাই।
তো এখন আমরা সবাই ইচ্ছা মতন ঘম ঘম করে খাবো। দীর্ঘ 3 ঘন্টা কষ্ট করার পর আমাদের পুরা শেষ হইলো ফাইনালি। তো এখন আমাদের খাওয়ার পালা। তো আমাদের মাঝে আরো 3 জন মেহমান এড হয়ে যায়, শাকির, হৃদয়, নাইম। তারা কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না। গাইস দেখতে পাচ্ছেন খাওয়া রেডি হওয়ার পরে সবার মুখে কি সুন্দর হাসি। তো এখন সবাই ইচ্ছা মতনে খাবে। তো দেখতেছেন আজকে আমাদের মুরগি পোড়ার সাথে আছে রুটি, আরো অনেক কিছু থাকার দরকার ছিল। তো আমাদের পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়, প্রায় 2টা হয়ে যায়। তার জন্য কোনো দোকান খোলা নাই, তার জন্য আমরা কোনো ঠান্ডা বা কোনো কিছু নিতে পারি নাই। তো আগে নেওয়ার কোনো মনেই ছিল না, আমরা বলতেছি পুরা শেষখানে নেবো না ব্রিজ থেকে। আর এই প্ল্যান করতে 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 আর পড়তে পড়তে তার মাঝখান দিয়ে দোকান সব বন্ধ করে চলে যাই, আর শুধু বাজারে পরে রাই আমরা শুধু খাই। তো দেখতেছেন ঠান্ডা ছাড়া তার ইচ্ছা মতন খাইতেছে। তো গাইস মুরগি পুড়লে আরো অনেক কিছু লাগে, তো আমরাও তো কিছু দেই নাই, আমরা গ্রাম অঞ্চলে পড়ি কোনো রকম আর কি হইলেই হয়েছে আর কি। তারপর অনেক টেস্ট হয়, যদি আপনারা খাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন কিরকম টেস্ট হয়েছে। জানি আমাদের খাওয়া দেখে আপনার অবশ্যই পানি চলে আসছে, আর পানি চলে আসছে আর বসে থেকে লাভ নাই। আপনার আয়োজন করে মুরগি পোড়ার, আর মুরগি পরে খাওয়া ছোট বাইনচারি এবং বন্ধুদের সাথে অন্যরকম ফিল। ও মা খাইতে খাইতে আমি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।